আসসালামু আলাইকুম। আমি সানজিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে কথা দিয়েছিলাম যে বোর্ডের অর্থাৎ বোর্ড বইয়ের এমসিকিউগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো সেই সূত্র ধরে আজকে আমরা চলে এসেছি 3.2-এর তৃতীয় পর্বে। অর্থাৎ আগের যে ভিডিওগুলো এগুলোর মধ্যে পার্ট বাই পার্ট চলে গেছে, অর্থাৎ পিছনের অধ্যায়গুলো চলে গেছে, তোমরা এগুলো দেখে নিও। আর আরেকটা কথা বলি, আমার চ্যানেলে তোমরা তোমাদের যে বিভিন্ন ব্যবহারিক খাতাগুলো, প্র্যাকটিক্যাল খাতাগুলো এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নিও, এই আর কি, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। এখানে কি দেওয়া আছে 6 নম্বরটা একটু দেখো। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? অর্থাৎ ফাংশন অফ এক্স এর উপাদান এইটা, ঠিক আছে? এখন আবার বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা যখন এটার মান বের করব ওই মানটাকে আমরা মানে সমান 0 রাখতে পারবো। ওকে, তো সেই ক্ষেত্রে দেখি আমরা আনসারটা করে ফেলি। এক্স এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, এখন দেখো বন্ধুরা, আমি এটা করতে গেলে কি চোখে পড়ছে, আমরা 7 থেকে মিডল টার্ম শিখেছিলাম, এটা কিন্তু ছোট্ট একটা মিডল টার্ম, ঠিক আছে? তো তোমরা যদি মিডল টার্মে কোনো সমস্যা থেকে থাকে, আমার চ্যানেলে মানে মিডল টার্ম নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা কিনা তোমাদের এই জীবনে আর মিডল টার্ম ভুলার কোনো কাহিনী থাকবে না। অনেকে আছো পারো না, তো তারা আমার চ্যানেলে ঢুকে সার্চ করবা মিডল টার্মের সমস্যা সমাধান, মিডল টার্ম লিখলেই হবে। তো সেক্ষেত্রে যখন চলে আসবে তোমরা ইচ্ছে মতো দেখে নিও, আর কখনো মিডল টার্ম নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। তো চলো আমরা এটা করে ফেলছি। মিডল টার্ম অর্থাৎ মাঝখানের রাশিটাকে আমরা ভেঙে নেব। আমরা মাঝখানের রাশিটাকে ভেঙে নিব। ভেঙে নিলে দেখো এটা কি, মিডল টার্মের সূত্র হচ্ছে প্রথম এবং শেষ রাশির গুণফল মাঝখানের রাশির যোগ অথবা বিয়োগের ফল। তো প্রথম এবং শেষ রাশির গুণফল কিন্তু 6, আর মাঝখানের রাশির যোগ অথবা বিয়োগ করে তোমাকে +5 পেতেই হবে। তো কোন দুইটা সংখ্যাকে আমরা নিব যাকে যোগ অথবা বিয়োগ করলে 5 পাবো এবং গুণ করলে যেন 6 পাই? 2 আর 3কে দেখো, যদি গুণ করো তাহলে 6 পাচ্ছ, আর যদি যোগ বিয়োগ করো অর্থাৎ দুইটা মানে যেহেতু আছে, তাহলে বিয়োগ করলে তোমরা কি পাচ্ছ? 5 পাচ্ছ। তাহলে আমরা মাইনাস এ হলো 2x মাইনাস এ হলো 3x, সংখ্যার সাথে অবশ্যই x দিয়ে দিতে হয়। যেই অঙ্কটা তোমরা নিবা তার সাথে এটার যে xটা উঠিয়ে দিতে হয়। আমি কেন মাইনাসের দিয়েছি, কারণ এখানে মাইনাসের 5 আমাকে পেতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এটা দিতে হয়েছে। 6 ইকুয়াল টু, এখন কি হবে দেখো তো, এটা থেকে আমরা দুইটা রাশি এটা আর এটা থেকে কমন নিব, এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে থাকছে কি x মাইনাস 2, এখান থেকে কমন যাচ্ছে 3, অর্থাৎ x মাইনাস কত, 3 দুগুণে 6 অর্থাৎ 2 থাকছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা থেকে আবার কমন নিতে পারছি না, এইটা দেখো একরকম এটা একরকম, একটা নিয়ে নিচ্ছি x মাইনাস 2। এখন দুইটার একটা কমন নিয়ে আবার বাকি থাকছে কি x মাইনাস 3। এখন তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে বলা হয়েছে এইটার f অফ ফাংশনের মান যখন তুমি বের করবে তখন এটাকে 0 ধরে নিতে পারবা। তো এইখানে আমি প্রশ্ন মতে একটু লাগিয়ে দিই, যখন তোমরা ক নংয়ের আনসার করবা অথবা খ করবা, এইভাবে প্রশ্ন মতে লাগিয়ে এটাকে কিন্তু আমরা 0 ধরতে পারি, যেহেতু এখানে ফাংশন অফ এক্স এর মান 0, হ্যাঁ এই যে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা হয় অথবা নয়ের যে অঙ্কটা আছে ওকে অথবা ওকে, হ্যাঁ, x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আমরা x একটু যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি প্লাস হয়ে যাচ্ছে। এখন x যদি 3 কে ওই পাশে নিয়ে যাচ্ছ
তাহলে আমার মান বের হয়েছে কয়টা? x এর মান দুইটা বের হয়েছে, একটা হলো 2 আর একটা হলো 3। তাহলে এই যে অপশনটা এটা কোথায় আছে? 2 আর 3 ক নম্বর অপশনে আছে 2 আর 3। দেখি 2 আর 3। ওকে, এবার দেখো 7 নম্বরটা দেখো। 7 নম্বরে বলেছে 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে অপশনগুলো দেওয়া আছে, তোমরা বোর্ড বইটা হাতে নিয়ে নাও। ওকে, তাহলে আমরা দেখি এটার সাথে কত যোগ করলে, বলা হয়েছে যোগ বিয়োগ নয়, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা এটা করে নিচ্ছি। হ্যাঁ, 9x² প্লাস 16y²। এইটাকে যদি আমরা মাদারের সূত্রে পরিণত করি, কোনটা? a প্লাস b হোল স্কয়ারের সূত্রকে a² প্লাস 2ab প্লাস b²। সেক্ষেত্রে এটাকে a ধরো, এটাকে b ধরো, অর্থাৎ এইটা আর এইটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এই মাঝখানের রাশিটা মনে করো তুমি পাচ্ছ না, এটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে কিন্তু 3 3 9 চলে আসছে। এখন এই যে রাশিটা, এটাকে b ধরো, b ধরলে এখানে 4 আসতেছে, তাহলে 4 4 16 মিলে যাচ্ছে। অর্থাৎ তুমি কি পেয়েছো? এইটা আর এইটা। তাহলে a² আর b² পেয়েছো। তাহলে মাঝখানে আমি যদি লিখে ফেলি 2ab, তাহলে তো সূত্রটা হয়ে গেল। তাহলে আমি প্লাস 2a, এ হলো আমার b, a² প্লাস 2ab প্লাস b²। এখন আমি এইটা পেয়েছি, আমি কি এইটা লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। ওকে, আমি কি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি না? অবশ্যই পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাকে কাকে বেশি নিতে হয়েছে একটু দেখো তো। এখানে একটু গুণ করে এগুলো, কাকে গুণ করতে হয়েছে? 3 দুগুণে 6 আর এখানে আছে 4, 4 6 24, অর্থাৎ এখানে 24xy। অর্থাৎ এই দুইটা গুণ করার ফলে কিন্তু আমি এই দুইটা পাইছি, যোগ করার ফলে। না হতে কিন্তু আমি কিন্তু এটা পেতাম না, তাই না? 2 গুণ 3 3x আবার আছে 4y। এখন এটা যদি তুমি গুণ করো কি আসবে দেখো, 2 এখানে রেখে দাও, এখানে 3 4 কত 12xy, তাহলে এখানে আসতেছে 24xy। ঠিক আছে, তো এখন আমরা কি করব? 3 দুগুণে 6 আর 4, 4 6 24। তার মানে এই অপশনটা কোথায় আছে? আছে গ নম্বর। ঠিক আছে, 24xy। তাহলে এখানে আমি আনসারটা করে দিতে পারি 24xy। ঠিক আছে, তো এই পর্বটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রতিনিয়ত আমি এইভাবেই তোমাদেরকে বোর্ড বইয়ের অ্যান্সারগুলো দিয়ে যাব, এবং এসএসসি 25 যারা আছো তাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিওগুলো দিতে থাকবো। তো এই চ্যানেলে তোমরা প্র্যাকটিক্যালটা খুব ভালো পাবে, এখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।